পুরা রিয়াদ চিড়িয়াখানা হতে কেমন আছেন সবাই? পবিত্র দেশের সুন্দরী মেয়েদের নাচ দেখাতে চলছে আপনাদের। ডান্স করার জন্য থাইল্যান্ড হতে সুন্দর যুবতী মেয়েদেরকে এনে ছেড়ে দেওয়া হয়েছে চিড়িয়াখানার ভিতরে। হচ্ছেটা কি নবীর পাক দেশে দেখাবো সুন্দরী মেয়েদের খোলামেলা ডান্স। ডান্স দেখার আগে চলুন আমরা জীবজন্তুগুলো আগে দেখে আসি। চলুন আজকে আমি দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে এই রিয়াদ চিড়িয়াখানার যে সমস্ত জীবজন্তুগুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো। বাংলাদেশের চিড়িয়াখানার মধ্যে যেরকম সব কিছু পাওয়া যায়, কিন্তু এখানকার চিড়িয়াখানার মধ্যে আসলে অতটা সব কিছু পাওয়া যায় না। তবে আমি অনেক কিছু ঘোরাঘুরি করার পরে আমি যতটুকুন জানলাম অতটুকুনে বুঝতে পারলাম যে এখানে যে সাপের যে একটা সাপের প্রজাতি কিন্তু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানে বাঘ পাওয়া যায়, ভাল্লুক পাওয়া যায়, জিরাফ, জেব্রা এবং কি বিভিন্ন প্রকার আফ্রিকান যে প্রাণীগুলো, এই সমস্ত আফ্রিকান প্রাণীগুলো এখানে মিলে। তো যে সমস্ত প্রজাতিগুলো পাওয়া গেছে এই সমস্ত প্রজাতিগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা ভিডিওতে সম্ভব না, একে একে আমি এটা দুইটা পার্ট করছি, তো দুটোটা পার্টে আপনাদেরকে আমি দেখাবো। চলেন আমার সাথে, চলেন আমি আপনাদেরকে এক এক করে দেখাই। তবে বন্ধুরা আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আমার চ্যানেলের মধ্যে আছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানকার আমি যে খাঁচাটার মধ্যে আসছি, এই খাঁচাটা আসলে এটা হচ্ছে একটা বানরের খাঁচা। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু এগুলো কিন্তু বানর। যেটা আপনাদেরকে আরো স্পষ্ট করে দেখায়। আর এখানে যেগুলো বলা হয় এগুলো হচ্ছে উল্লা বানর, ছুটাছুটি করতেছে, কারণ পাশের খাঁচায় ওখানে খাবার দেওয়া হয়েছে, তো এগোরার হুঁশ নাই। বন্ধুরা আজকের ভিডিওর মূল আকর্ষণ সেটা কিন্তু মেয়েদের ডান্স। তো ভিডিওতে আছে, না টেনে দেখতে থাকেন সবাই। সামনে এই দেখেন যিনি খাবার দিয়েছে উনি একজন বাঙালি। যিনি খাবার প্রদান করছেন উনি কিন্তু একজন বাঙালি। ওনার কাজ হলো এটাই, এখানে বানরদের খাবার দেওয়া। এই পাখিটার নাম হচ্ছে গোল্ডেন ফেজেট। এটা চীনের এক ধরনের পাখি, তবে যুক্তরাষ্ট্রের এই পাখিটি অনেক দেখা মিলে। সৌন্দর্যের দিক থেকে এই পাখিটি সবার উপরে। জাম, সরিষার দানা এর কিন্তু প্রধান খাদ্য। পাখিটা আমার অনেক সুন্দর। আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানাইতে বলবেন না। চলুন পাশে দেখি। ওখানে এই দেখেন টিয়ার জন্য বাসা বানিয়ে দিয়ে রাখছে। এখানে আর কি টিয়ারা ওইখানে বাসার মধ্যে ঘুম আসে। ভয়ঙ্কর প্রাণীদের খাতায় যদি নাম লেখায় তাহলে কুমিরের বিকল্প নাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুমির, এখানে দেখেন, এখানে অনেকগুলো কুমির এখানে দেখতে পাচ্ছেন। তবে দুইটা বাচ্চা এখানে আছে আর কি, দেখেন দুইটা বাচ্চা, এনারা সবাই ডাঙ্গায় বসে রয়েছে আর কি। আমি আপনাদেরকে দেখাইলাম, দেখেন এটা হাইটে যাচ্ছে, এটা হাঁটছে। তবে বাংলাদেশের প্রাণীগুলো যেরকম ক্ষুধার্ত অবস্থায় থাকে, এখানে সৌদি আরবের প্রাণীগুলো এরকম কোনো ক্ষুধার্ত নাই। কারণ হইলো এখানে খাওয়ার যেহেতু অভাব নেই, এই জন্য আর কি এখানে কোনো প্রাণীকে ক্ষুধার্ত নাই। জীর্ণ শীর্ণ কিংবা খাবার অভাবে যে অপারগতা এরকম কোনো প্রাণী এখানে নাই। তবে এর থেকেও বড় আর একটা কুমির আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। আর একটু আগে নিয়ে যাইতেছি, আর একটা খাঁচার কাছে দেখতে থাকেন। এই কুমিরটা কিন্তু অনেক বড় একটা কুমির, অনেক বড়। ঘুমাচ্ছে আর কি, অনেক বড় একটা কুমির। আমি প্রাথমিক অবস্থায় ভাবছি যত মারা গেছে, কিন্তু না, মারা যায় নাই। এটা আর কি অনেক বড় একটা কুমির। এখানে দেখেন যে পানি আছে, যে পানি এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডগুলোর মধ্যে কিন্তু পানি। যখন মন চায় পানির মধ্যে সাঁতার কাটে, আর যখন মন চায় না তখন টাঙ্গায় উঠে বসে থাকে। তবে এই কুমিরটার কালারও খুব ভিন্ন একটা কালার, খুব ভয়ঙ্কর একটা প্রাণী। এইবার আসছি বন্ধুরা সিংহের খাঁচার কাছে। দেখেন এখানে সিংহ এবং কি সিংহ মরে আছে। এখানে আসছিল আর কি দর্শকের সাথে দেখা করার জন্য, চলে গেল। আর একটা সিংহ আছে ওখানে। আবার আসতেছে, দেখেন দেখেন দেখেন।
উনি আসছিল একটা দর্শকের সাথে দেখা করার জন্য। যেখানে নিয়ে আসছি যে প্রাণীটাগুলো দেখাম, ওই প্রাণীগুলো এখানে দেখেন সাইনবোর্ড লেখা আছে, যার বৈজ্ঞানিক নাম স্কারলেট ম্যাকাও। তো আমি আপনাদেরকে দেখাই যদি একটা একটা করে। এই যে এখানে একটা দেখেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা, আর একটু দূরে ওখানে আর একটা আছে। তবে এটা হচ্ছে কাছাকাছি। তবে পাখিগুলো আমি চিনি না, এখানকার স্থানীয় যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করলাম। তবে অধিকাংশ পাখিগুলি আর কি আফ্রিকান। এটা কিন্তু বন্ধুরা কোয়েল পাখি, এটা একটা কোয়েল পাখি, কিন্তু আসলে এটা আকারে বড়, অনেক বড় প্রজাতির একটা কোয়েল পাখি। অস্ট্রেলিয়ান হাঁস। তবে এখানে এশিয়া এবং কি আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রকার পাখি এখানে ছেড়ে দিয়ে রাখছে বিশাল একটা বেড়াজারের ভিতরে। এটার নাম হচ্ছে দেখেন তাইরাল গাইনিয়া, মানে গৈনিয়া। এটা আমি দেখাতে যাচ্ছি এখন। আজকের ভিডিওর মেয়েদের খোলামেলা ডান্স, সেটা কিন্তু সামনে, সবাই দেখতে থাকেন সামনে। এই পাখিটার বিস্তারিত ডিটেইলস মানে এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা নাই, এই জন্য আর কি এটার সম্পূর্ণ বিবরণ আমি দিতে পারলাম না। তবে এটা অনেকটা আর কি বাংলাদেশে আমরা যে এরকম যে চীনা মুরগি যে পালি আর কি, চীনা মুরগির মতো দেখা যায়। তবে আপনারা যদি এটার নাম জানেন এবং কি বৈশিষ্ট্য জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশে একটা খাঁচা, ওখানে দেখা যায় হাঁস দেখা যায়। এখানে হচ্ছে আপনার বাংলাদেশি হাঁস, আমরা যেগুলোকে রাজহাঁস বলি আর কি। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি হাঁস, এখানেও রেখা দিচ্ছে স্মৃতিস্বরূপ এবং যে চিড়িয়াখানার সৌন্দর্য বাড়ানোর জন্য এই হাঁসগুলো এখানে বসে রয়েছে। এখন যে খাঁচাটার কাছে আসছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সাদা বাঘ। এই সাদা বাঘ আজকে আমি আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু বাঘ, আর এই বাঘগুলো আপনার কালার সাদা, দেখেন সাদা কালার। অনেকগুলি আছে এখানে। এই দেখেন, এই দেখেন দাঁড়াচ্ছে। এই বাঘের প্রজাতিটা সবচেয়ে বেশি পাওয়া যায় আইসল্যান্ডে, সেখানকার একটা বাঘ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তবে বাঘের খাঁচার সামনে এখানে লোহার কোনো খাঁচা নাই, তবে এখানে মজবুত গ্লাস দিয়ে বেড়ে দেওয়া, মানুষের যাতে করে দেখতে অসুবিধা না হয়। তবে আকারে বড় না, আকার একটু ছোট। এটাকে জুম করার দরকার নাই, দেখেন অবশ্যই বুঝতে পারছেন যে এটা জিনিসটা হচ্ছে জিরাফ, যা বাংলা ভাষায় আমরা বলি জিরাফ। এই জিরাফ এটাকে এখানে খাবার দাবারের জন্য দেখুন খেজুর গাছ ওখানে রেখে দেওয়া হয়েছে, ওখানে উপর থেকে খেজুর গাছের পাতা খাইতেছে। আসলে এর গলাটা অনেক লম্বা। এই জিরাফের সাথেই এই জেব্রাগুলো ওই জিরাফের সাথে থাকে। অর্থাৎ একই খাঁচার ভিতরে জেব্রা এবং কি জিরাফ দুটোটাই একই খাঁচার ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন 4টা জেব্রা আছে আর 4টা জিরাফ আছে। এই জিরাফটা সব থেকে বড়। এর সাথে দেখানো যায় ওখানে আরো 2টা জিরাফ আছে। সত্যি জিরাফের গলাটা অনেক উঁচু। এখন যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, দেখেন এটাকে আমরা বাংলা ভাষায় সরাসরি হরিণ বলি, ইংলিশে বলা হয় অ্যাক্সিড ডিয়ার। এই একটা শুয়ে রয়েছে, এটাকে আমরা বলি বাংলা ভাষায় চিত্রা হরিণ। বিভিন্ন প্রকার হরিণী আর কি দেখা যায় এখানে, এখানে প্রচুর হরিণ আছে দেখেন। আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি থাইল্যান্ডের মেয়েদের নাচ দেখাবো, দেখতে থাকেন ভিডিওটা। এটা হরিণ প্রজাতির একটা প্রাণী, এটাও হরিণ। এটা চিত্রা হরিণ না, হয়তো অন্য কোনো হরিণ হবে আর কি।
বন্ধু আমি অধিকাংশ প্রাণী আমি জানি না, তবে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাইবেন আসলে এই প্রাণীটার নাম কি। মুরুর দেশে মুরুর পাখি, নাম হচ্ছে উট পাখি। দেখুন বন্ধুরা, আমি এখন যে খাঁচার নিকট অবস্থান করছি এটা হচ্ছে উট পাখির খাঁচা। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা উট পাখি আছে, আর উট পাখিগুলো একদম আমার কাছাকাছি। আমি যেখানে দাঁড়াইছি একদম কাছাকাছি। অনেক বড় যে তা কিন্তু না, মোটামুটি মিডিয়াম সাইজের আর কি, মিডিয়াম। এই দেখেন খুবই সুন্দর একটা কুমির বানিয়ে রাখছে দেখেন সেই, কিন্তু এটা আসলে আসলে কুমির না, এটা হচ্ছে আপনার পাথরের বানানো। বন্ধুরা ওখানে গান হইতেছে হয়তো, তো চলুন গানে যাই, গানটা কি একটু দেখবো না, চলেন। তো বন্ধুরা, গানের সাথে সাথে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী পার্টটা দেখার জন্য। আমি পরবর্তী পার্টের মধ্যে আর বাকি জীবজন্তুগুলো এবং কি গানের পুরো অংশটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।